সাক্ষাৎকার নেই বলে দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। জুবাইর আহমেদ খান রোহানের ক্যামেরায় সংযুক্ত আছে আমি মহসিন ইসলাম শরণ। দর্শক, এই মুহূর্তে আছি আমি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় কলেজ মাঠে। আপনারা জানেন যে এখানে 3 দিন ধরে ঠিক এখানে ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের বিলুপ্ত খেলাগুলোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং গতকাল 23শে জুন এই খেলার কিন্তু শুভ উদ্বোধন করেন এই অঞ্চলের সরকার এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার হাত ধরেই কিন্তু এই খেলার উদ্বোধন করা হয় এবং শুরুতে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ঝাঁকি জাল বুনন, তারপর চকের চাল, বাটুল খেলা, ঘুড়ি ওড়া থেকে শুরু করে নানা ধরনের খেলা 3 দিন ধরে কিন্তু আয়োজন করেছিল এবং আজকে 24শে জুন এই কলেজ প্রাঙ্গণ মাঠে কিন্তু ঘোড়া দৌড় এবং 25শে জুন এই ঈদ আনন্দ উৎসবের সমাপ্ত ঘোষণা করতো এই ঘোড়া খেলার ফাইনালের মধ্য দিয়ে। তো এই ঘোড়া যারা খেলাটি অনুষ্ঠিত হবে এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই এই ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু তাদের যে ঘোড়াগুলো গতকালকে এবং আজকে সকালে কিন্তু নিয়ে এসেছে। হঠাৎ করে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার কারণে তার রোগ মুক্তির জন্য কিন্তু সারা বাংলাদেশেই গতকালকে কিন্তু তাদের একটি কেন্দ্রীয় ঘোষিত একটি প্রোগ্রাম এবং কর্মসূচি ঘোষণা করেছেন। সারা বাংলাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেই ধারাকে অব্যাহত রাখার জন্য লালমনিরহাটের যে ঈদ উৎসব যেটি আয়োজন করেছিল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সেটি কিন্তু স্থগিত করেছে এবং দূর দূরান্ত থেকে যেসব ঘোড়া এসেছে সেগুলোকে দেখার জন্য কিন্তু উৎসুক জনতা কিন্তু এই মাঠটিতে এসেছে এবং দেখছি। আমরা কথা বলবো, এখানে ঘোড়া নিয়ে এসেছে সুদূর গাইবান্ধা থেকে, গাইবান্ধা জেলা থেকে। তার ঘোড়াটি এই রেসে অংশগ্রহণ করছে। কি নাম আপনার? আমার নাম শ্রী সুজান কুমার বর্মন, আমি গাইবান্ধা ল্যাংগামাজার লক্ষ্মী থেকে এসেছি। আচ্ছা, সচরাচর সব জায়গায় আপনার তো যাওয়া হয় এবং ঘোড়া যে দৌড় প্রতিযোগিতা সেখানে কি অংশগ্রহণ করা হয়? হ্যাঁ, আমি বাংলাদেশের সব জায়গায় অংশগ্রহণ করি। কোথায় কোথায় অংশগ্রহণ করেছেন? এই গত 3 দিন আগে জামালপুরে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমার আরো একটা বড় সাদা ঘোড়া ছিল, ওই ঘোড়াটা ফার্স্ট হয়েছে, এই ঘোড়াটা 2 নম্বর বাজিতে সেকেন্ড হয়েছে। আপনার এই ঘোড়ার বয়স কত? আপনি তো বাচ্চা বললেন, নাম ঠিক করেন না? এই ঘোড়াটার নাম এখনো রাখা হয় নাই, তবে বাচ্চা ঘোড়া কেবল 2 দাঁত বয়স হয়েছে। 2 দাঁত। কত বছর বয়স? 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স। মোটামুটি ভালো একটা ছাত্র। এবং এইখানে লালমনিরহাটে কখন আসছে? আমি আসছি 1টার দিকে। যখন আমি 2 কিলো কাছাকাছি আসছি তখন আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে খেলা হচ্ছে না, আপনারা রিটার্ন যান। তো ঠিক আছে, আমি যখন আসছি তো আপনাদের সাথে একটু দেখা করে যাই, এই আর কি। মাঠে এসে মন্ত্রীদের সাথে দেখা করে এখন বাসায় যাই। দেখা হয়েছে। দেখা হচ্ছে। এই যে আপনারা এসে অংশগ্রহণ করতে, হ্যাঁ অবশ্যই, খুব একটা আশা নিয়ে আসছিলাম যে অংশগ্রহণ করবো। পুরস্কারটা বড় কথা নয়, মোটামুটি একটা আনন্দ হয়তো। বিভিন্ন এলাকার ঘোড়া ছিল, কন্টেস্ট করতে প্রতিযোগিতা করতাম, এটাই আর কি মূল উদ্দেশ্য ছিল। কোন এলাকার ঘোড়া? এখানে মোটামুটি অনেক এলাকার ঘোড়া ছিল, দিনাজপুর, পঞ্চগড়, তারপরে অনেক জায়গা, লালমনিরহাট, গাইবান্ধা। দর্শক, আমি আরেকবার আপনাদের বলে রাখতে চাই, যেহেতু এটি দলীয়ভাবে এই প্রোগ্রামটি ঈদ উৎসব বিএনপির ঈদ উৎসব হিসেবে কিন্তু ঘোষণা দিয়েছিলেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। তিনি কিন্তু এই যে অনেকদিন থেকে, দীর্ঘদিন থেকে বিএনপি অনেকটি নির্যাতিত, নিপীড়িত এবং মামলা হামলা নানা ধরনের কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। তারা কোনোভাবেই তারা এই আনন্দকে উপভোগ করতে পারেনি। তো সেই ধারাতে এই লালমনিরহাটে কিন্তু এই ঈদের সঙ্গে যুক্ত করে কিন্তু ঈদ আনন্দ একটি উৎসব 2024 আয়োজন করেছিল। এই ঈদের পর থেকে কিন্তু বইটি আবহাওয়া, নানা ধরনের আবহাওয়া খারাপ অবস্থা এবং লালমনিরহাটে ব্যাপক জায়গায় বন্যা দেখা দিয়েছিল, যার কারণে এই ঈদ উৎসব অনুষ্ঠানটিকে পিছিয়ে দিয়েছিল। হঠাৎ করে 23শে জুন ঘোষণা দিয়েছিল, আবহাওয়া যখন ঠিক হয়েছিল তারপর থেকে বিএনপির যে চেয়ারপারসন, বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ থাকার কারণে লালমনিরহাটে এই
এই খেলাটিকে, এই উৎসবটিকে কিন্তু স্থগিত ঘোষণা করেছে। এটির কোনো আনুমানিক আর কোনো সময় বা টাইম ঠিক করে দেওয়া হয়নি, এটিকে এখানেই স্থগিত করে দিয়েছে। এবং এই মাঠটিতে কিন্তু আজকে এই আসরের নামাজের পর এখানে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন, তার রোগ মুক্তির জন্য কিন্তু বিএনপির যে নেতাকর্মী এবং সাধারণ যারা মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে তার রোগ মুক্তির দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং সেটি অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে এখানে সাধারণ মানুষও কিন্তু ভরে গিয়েছে, তাদের অনুভূতির কথা শুনবো। হঠাৎ করে দেখতে এসেছে, তাদের ঘোড়া দৌড় এবং তারা এসে দেখতে পেরেছে যে এই অনুষ্ঠানটি স্থগিত হয়েছে। কেমন